হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিগণ ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো গুড মর্নিং। এখন হচ্ছে একদম সকালবেলা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম যা যা থাকে এটা তো জানোই তোমরা। আর এখন আর মানে লং ভিডিও করাই হয় না, ভালো লাগে না লং ভিডিও কষ্ট করে তারপরে হচ্ছে এডিটিং করে ছাড়ার পরে না ভিউজ আসে না, একদম ভালো লাগে না। তো ভাবলাম আজকে রবিবার সানডে, তো আজকে সকাল থেকে আমি কী করি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য সকালবেলা মানে একদম চলে আসলাম ভিডিও করার জন্য। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন, আর যারা আমার ভিডিও দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। বাবাইয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, এটা হরলিক্স দিয়ে বাবাইকে দেবো। এদিকে এতগুলো বাসন ছিল, সব মাজলাম, এখন বাসনগুলোকে গুছিয়ে রাখবো। আর এদিকে বসিয়েছি চা, প্রথমে একটু গরম জল খাবো, তারপর আমাদের দুজনের জন্য চা করবো। চলো তোমাদেরকে এবারে দেখাই, আমার বাবাই ঘুম থেকে উঠেছে। আজকে রবিবার, ওর পড়া নেই, প্রত্যেকদিন সকালবেলা ওর পড়া থাকে। ও হচ্ছে 7:30 পৌনে 7টার সময় ওঠে, তারপরে রেডি হয়ে পড়তে যায়। আর আজকে হচ্ছে সানডে, ওর ছুটি। তো এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে কি করছে চলো দেখাই তোমাদেরকে। আগে ভাবলাম তোমাদেরকে আমার রাধাকৃষ্ণকে দর্শন করিয়ে নিই। চলো, গুড মর্নিং। কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, দেখো কিচ্ছু শুকায়নি, এগুলো সব রোদ্দুরে দিতে হবে, কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য হচ্ছে বাইরে এখন মেলতে পারছি না, এখানে রেখে দিয়েছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তো সবাই পড়তে বসে না, যতই সানডে হোক। আর আমার ছেলে দেখো এখন ব্যালকনিতে বসে বসে ব্রাশ করছে। কখন হবে? আমার তো দুধটা গরম করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কখন হবে? খাওয়া দাওয়া তো বাবা কি আলো! তো তোমরা দেখলে যে কি করছে ও। তো চলো এখন হচ্ছে চা খাওয়া হবে, আর এদিকে আমি বিছানাটা এখন গুছাবো। বস, দুধটা নাও না, দুধটা নিয়েছিস? তো এখন আমি এসেছি কোথায় বলো তো? আমাদের ছাদে। তো ছাদে কি বলো তো, সকালের দিকে ওঠা হয়, জামা কাপড় মেলি, তারপরে কাচাকুচি করে, শুকনো জামা কাপড়গুলো একটু গরম হওয়ার জন্য মেলি, তারপরে জামা কাপড় কাচি। আজকে তো সানডে, জামা কাপড় কাচতে হবে অনেক, কিন্তু শুকনো জামা কাপড়গুলো যে এখন আমি ছাদে দেব কি বলবো তোমাদেরকে, এত হাওয়া দিচ্ছে। আর আমার বাড়ির পেছনে এত সুন্দর মানে একটা পরিবেশ, তোমরা আগেও দেখেছো, মানে কি বলবো, দেখো পুরো মাঠ আর মাঠ, পুরো সিনারির মতো, এত সুন্দর লাগে কি বলবো, খুব সুন্দর। তো চল তোমাদের আজকে একটু দেখাই। দেখো আমার ঘরের পেছনে রয়েছে বেগুনের ক্ষেত, তারপরে ধানের জমি, ওই দেখো আর একটা বেগুনের ক্ষেত, ওদিকে রয়েছে পেয়ারা, দূরে দেখতে পাচ্ছ গাঁদা ফুল, কলা গাছ, আর এই যে অনেকটা জায়গা ঘেরা যে গাছগুলো দেখছো ওটা হচ্ছে আমাদের পুকুর, ওই যে শান বাঁধানো পুরো, ওটা আমাদের নিচের পুরো পুকুর। এদিকে দেখো কলা গাছ রয়েছে, আমের চারা, ওইটা হচ্ছে আমাদের কাকিমাদের বাড়ি। আর আজকে এত হাওয়া, কি সুন্দর লাগছে দেখো, ছাদটা ঝাড় দেওয়া হয়েছে তো, আর নতুন তো দেখো কি সুন্দর পরিষ্কার, আর কি ভালো লাগছে। আর এই কলে হচ্ছে আমি জামা কাপড় কাচি প্রত্যেক দিন। লাগে কি বলবো। আর এখানে না পুরো বক ভরে যায় যখন জমিতে হচ্ছে তোমার ওই ট্রাক্টর দিয়ে যখন চষে, খুব ভালো লাগে দেখতে। গ্রাম্য পরিবেশের এই একটা সৌন্দর্য, ভীষণ ভালো লাগে। চলো এখন তো চা খাওয়া হয়ে গেল, এখন চায়ের বাসনগুলো মেজে তারপরে রান্নাবান্না করতে হবে। কী রান্নাবান্না হয় কী হয়
সব তোমাদের সঙ্গে শেয়ার করব। মোটর চলছে নিচে। ফার্স্টে কি কি বানাবো দেখো, এখানে রয়েছে দেশি মুরগির ডিম 3টে সিদ্ধ বসিয়েছি, আমরা তো 3 জনা। আর হচ্ছে রুটি করব ভাবছিলাম, তো পাপা দেখলাম রুটি নিয়ে এসেছে, তো ভাবছিলাম প্রথমে ডিম টোস্ট করব, কিন্তু কালকে ডিম টোস্ট খেয়েছি। আজ হচ্ছে রুটিটা ছেঁকবো, কলা রয়েছে। আর হচ্ছে এই রুটি আমার ভীষণ ভালো লাগে, আমাদের বেশিরভাগটা পিস করা রুটি নিয়ে আসে, এখনও রয়েছে, তো আজকে এই রুটি নিয়ে এসেছে, মানে স্লাইস রুটি যেটা, ওটা নিয়ে আসে। আজকে রুটি নিয়ে এসে রুটিটা ছেঁকবো। আর এদিকে কি করব, কলা, ডিম সেদ্ধ, বাবার জন্য মিষ্টি রুটি নিয়েছে। আমাদের বাড়ি এসে কীরকম দুষ্টুমি করে তাই না, কলা টলা ছড়িয়ে কি করেছে, এই যে দুষ্টুমি করিস, ভালো ছিল তো তুই। তো এখন গেছিলাম আমি ছাদে, আজকে প্রচুর হাওয়া দিয়েছে, জামা কাপড় সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে, ওগুলোকে একটু তুলে দিয়ে আসলাম। আর হচ্ছে সকালে এখন খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে ব্রেকফাস্টে, এখন রান্না করব। তো এইমাত্র বাবা ফোন করলো, বললো মা আর ভাই আসছে। তো চলো এখন ভাবছি আমি স্নানটা সেরে নিই, সেরে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না যাই, নাহলে রান্নাবান্না করতে আবার দেরি হয়ে যাবে। তাহলে এখন গিয়ে আগে স্নান পুজোটা সেরে নিয়ে যাই। তো চলো সাথে দেখো। তো দেখো আমার স্নান টান সারা হয়ে গেছে, এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদ দিয়ে আসলাম, বাবাকে পড়াতে এসছে ওর স্যার আর আমার ছেলে, দুজনকে প্রসাদ দিয়ে আসলাম। দিয়ে এসে এখন ক্রিম ট্রিম মেখে মাথা আছড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো চলো এখন রান্না বসাবো, আর পুজোটাও দেখাতাম, কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর দেরিও হয়ে যাবে। তো চলো, এখানে রয়েছে ফ্রিজে মাছ ছিল, দিনকে পাবদা মাছ এনেছিলাম, ফ্রিজে এখনও 4 পিস মাছ। মাছটাকে ঝাল করব পোস্ত দিয়ে। আর মাটন আনতে গেছে আমার বড়, আসলে তো মাটন রান্না হবে। আর কি কি হয় দেখি, তো চলো দেখতে থাকো। ঠাকুর ওখানে তোমার, আমি ভাবছি পুজো দেবো, ওরা আসলে ভালো তো নিশ্চয়ই মিষ্টি মিষ্টি নিয়ে আসবে, ওটা দিয়ে দেবো। হ্যাঁ, তা ওরা আসছে না বলে আমি ওই আজ প্রতিদিন তো লাড্ডু থাকে, যে লাড্ডু নেই, কাজু বাদাম কিশমিশ আর নকুলদানা দিয়ে দিয়েছি। তাই বাবাই বলছে কি, তো দেখতেই পেলে মা আর ভাই হচ্ছে এইমাত্র আসলো, এখন আমি রান্না বসাচ্ছি। আর এখন মাটনটা রান্না করছি, পাবদা মাছের ঝালটা করা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা করেছি, আর হচ্ছে এখন মাটনটা করছি। আর দেখি কি কি হয়, ডাল করবো ভাবছিলাম, তারপরে আর মা বললো যে ডাল আর করতে হবে না, লাগবে না। তো এখন আমি মাটনটাকে না ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই বেশি কিছু না, লবণ লেবু আর হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর অন্য কিছু দিইনি, যে মশলা মাখিয়ে রাখবো সেরকম আমি মাখাইনি। কড়াইতে দিয়ে করবো, আর আজকে প্রেশার কুকারে দেবো না, কড়াই না করবো। প্রেশার কুকারে করলে একটু নরম হয়, তবে এদিকে প্রেশার দেবো না, কড়াইতেই করবো। বাবাই হচ্ছে সজনের ফুল কুড়িয়ে আনতে গেছে, বলছে মা আজকে সজনের ফুলের বড়া করো। আর দিম্মু এসেছে, কারণ আমার মা আবার হচ্ছে মাংস খায় না, মাছ খাবে। আর হচ্ছে সজনে ফুলের বড়া উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, এই দিয়ে মায়ের হয়ে যাবে, মাংস খায় না, তো ডিম আর মাছটা খায়। তো বাবাই গেল এখন সজনে ফুলের বড়া, সজনে ফুল কুড়িয়ে আনতে। তো এই দেখো এখন সজনে ফুল নিয়েও চলে এসেছে, আমি এখন ধুয়ে ভালো করে মেখে রাখবো, লাস্টে ভাজা করবো, না মানে বড়া করব, মেখে রাখলে তারপর বড়াটা সুন্দর হয়। তো দেখো এখন হচ্ছে আমার মাটন কষা হচ্ছে। খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ও আগে আগে খেয়ে নিয়েছে। আর আমাদের কিন্তু লাস্টে ছিল চাটনি পাঁপড়, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর আজকে বাবার একটু জ্বর এসেছে, জানি না কেন, বিকেলের থেকে। আর এখন মৌ আর অবন্তিকা এসেছে, মৌ আর অবন্তিকা বলছি বনি, ওর ভালো নাম অবন্তিকা, ডাকনাম বনি।
তা বনি আর আমার মা ও আর হচ্ছে মৌ তিনজনে মিলে টিভি দেখছে। আর বাবাইকে এখন আমি মা ছানার পায়েস নিয়ে এসেছিলো, ছানার পায়েসটা খাইয়ে দিচ্ছি আর একটু জ্বরের ওষুধ খাইয়ে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ভাই হচ্ছে বাজারে গেছিলো, স্যান্ডউইচ নিয়ে এসছে, এখন স্যান্ডউইচটাকে গরম করলাম, এখন আমরা সবাই মিলে স্যান্ডউইচ খাবো। সন্ধ্যাবেলা চা হয়েছিল আর এদিকে ভাই স্যান্ডউইচ নিয়েছে, স্যান্ডউইচ আর মাটন তো রয়েছে, আর মিষ্টি এনেছিল মা, রাতে শুধু রুটি করব। তো ভিডিওটা আমি এই পর্যন্ত করে তারপরে যে আর ভিডিও শ্যুট করিনি, রাতের বেলার খাওয়া যে ভিডিও শ্যুট করব সেটা আমি ভুলে গেছি। তো এই জন্য আমি এখানে ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে নিও। টাটা, বাই বাই।